आज के বানাচ্ছি ফুলকপির পকোড়া। তার জন্য আমি ফুলকপিগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। বেশ বড় ছিল ফুলকপিটা। এখানে বেসন লাগবে আর এখানে দেখো গরম জল নুন দিয়ে আমি এটাকে ফুটে উঠলে ফুলকপিটা 5-6 মিনিট ভাপিয়ে নেব। জল ফুটতে শুরু করেছে, আওয়াজ পাচ্ছি। এবারে দেখো আর একটু ভালো করে ফুটতে ফুটতে আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দেব। এটা এবারে এরকম করে ফুলকপিগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এইটা যেহেতু পকোড়ার মধ্যে যাবে তাই এরকম ভাবে আগেই সিদ্ধ করে নিতে হবে। আমার ফুলকপিটা এই 5 মিনিট মতো ফুটে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তারপরে এগুলো ঠান্ডা হলে পরে জল ঝরে তুলে নেব। ফুলকপিগুলোকে জল ছাড়িয়ে এইভাবে তুলে নিয়েছি, যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে পকোড়াগুলো খুব ইজিলি হয়ে যাবে। বানাবো এবারে ওই বেসন গোলাটা। আমি এই পকোড়ার ব্যাটারটা বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এই যে বেসন। এই যে তোমাদের দেখাই বেসন আমি পরিমাণ মতো নিয়ে নেব। এই 200 গ্রামের হাফ প্যাকেট মতো বেসন নিলাম, যেহেতু আমার অনেকটা বড়া আছে। এরপরে যা যা মশলা আছে সব আমি একে একে অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। এই যে এতটা 1 চামচ নুন দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর একটু লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো যা যা ঘরে তোমাদের মশলা আছে দিয়ে দিতে পারো, মোটামুটি এই কমন মশলাগুলো। এরপরে গরম মশলা গুঁড়ো। তারপরে আমি দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, যার পরিমাণ দিয়েছি তোর মতো আর একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্সড করবো। এভাবে একটু একটু করে নাড়িয়ে মিক্সড করতে হবে। এটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না। একবারে জল দিয়ে দিলে বুঝতে পারবে না। তো দেখো এই যে এরকম লেগের মতো হবে। যেহেতু আমি ফুলকপিতে নুন দিয়েছি তাই এখানে খুব বেশি নুন দেবো না। দেখো আর একটু মনে হচ্ছে জল লাগবে। এই জল দিলে আমার হয়ে যাবে। এবারে আর কি তেল গরম করে একে একে ভেজে ফেলবো। দেখো এখানে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এইবারে আমি এই যে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে পকোড়াগুলো ছেড়ে দেব। এরকম একটা একটা করে ছাড়বে, তাহলে খুব ভালো হবে। আর এটা কিন্তু খুব বেশি তেল আমি ইউজ করবো না। আমার যেহেতু আগেই সিদ্ধ আছে ওই জন্য আমার খুব বেশি প্রয়োজন হবে না। যে কটা ধরে আমি দিয়ে দিলাম পাল্টে আছে। দেখো এক পিসটা 2 মিনিটেই হয়ে গেছে। এখানে জল ছিল তাই একটু খুব সুন্দর পকোড়াগুলো হয়েছে। এক পিসটা আর একটু তেল দিয়ে ভেজে নেব।
ফুলকপির পকোড়া তৈরি করা যায়। দেখাতে পারছি না জানি না, ভাবে আমি ভেজে নিচ্ছি। তার এক পিঠে 2-3 মিনিট পরে আমি তেল থেকে উঠিয়ে নেব। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তোমাদের তুলে দেখো। দেখো কত সুন্দর পকোড়া হয়েছে, একদম মুচমুচে। এরকম তেল ছেঁকে ছেঁকে আমি উঠিয়ে নেব। এই দেখো আমার পকোড়া একদম তৈরি হয়ে গেছে। এটা সস দিয়ে খেতে না অসম্ভব সুন্দর হয়। এভাবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নেব। দেখো এইটা আমি খেয়ে দেখলাম, অসম্ভব সুন্দর হয়েছে। চ্যানেলটা আস্তে আস্তে একটু সমস্যা হয়ে গিয়েছে, এবারে এইটাকেই ভেজে নেব। এই শীতে কিন্তু ফুলকপির পকোড়াটা মাস্ট চাই, নইলে যেন মনে হবে শীতটা একদম অসম্পূর্ণ। এই যে আর এক পিঠ ভেজে নিচ্ছি। দেখো এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এভাবে দেখো তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার একটা ফুলকপিতে এতগুলো পকোড়া হয়েছে, এখনো অনেক কটা হবে। সস দিয়ে কিন্তু দারুণ জমে যাবে সন্ধ্যাটা।